নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি কাঁচা আম নিয়েছি, আর এখন তো কাঁচা আমের সিজন। আর এই কাঁচা আমের সিজনে যদি কাঁচা আমের রেসিপি বানিয়ে রাখা যায়, সারা বছর কিন্তু আমরা খেতে পারবো। তাই আমি আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটা দোকানের মতো স্বাদ লাগবে, আর খেতেও লাগবে সেই রকম। আর সেইভাবে করে আমি বানাবো, আর আপনারা দেখুন কীভাবে আমি আচারটা বানাই। এখন আমি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখন ধুয়ে নিলে আর পরে ধোয়ার দরকার নেই। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এখন কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, পরে কিন্তু আর ধোবো না। এখন কাঁচা আমটাকে কেটে নেব। কাঁচা আমের খোসাটা কিন্তু থাকবে, আর শুধু বোঁখাটাকে কেটে নিচ্ছি। এইভাবে করে আমটা কেটে নেব। এখন হাফ করে কেটে নিচ্ছি। এই যে মাঝখানে যে বিচাটা রয়েছে, এই বিচাটাকে ফেলে দিতে হবে। আমটাকে 4 কোনা করে কেটে নেব। এই সাইজের করে কেটে নিয়ে আমের মাঝখানে বিচাটা ফেলে দিয়ে 4 কোনা করে সব আমগুলো কেটে নেব। এই আমের আঁঠি হয়নি, আর আপনারা যদি আঁঠি আম নেন তাও ক্ষতি নেই। এই রকমভাবে কেটে নিতে হবে। এই আচার কিন্তু দোকানের মতোই হবে, আর সারা বছর ভালো থাকবে। এখন আমটা কাটা হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই হলুদ গুঁড়োটা দিলে আচারের কালারটা কিন্তু একটু ভালো আসে। লবণ আর হলুদ দিয়ে আমটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে 3-4 ঘন্টার মতো এই আমটাকে রেখে দিতে হবে। আমের ভেতর থেকে জল ছাড়বে, আর জল ছাড়লে সেই আচারটা খেতেও ভালো লাগবে, আর অনেক দিন ধরে থাকবে। তাই আমি 4 ঘন্টার মতো এটাকে রেখে দেবো। বন্ধুরা, আমটাকে 5 ঘন্টার মতো রেখেছিলাম। কেমন জল ছেড়েছে দেখুন। আমটা থেকে কতটা জল ছেড়েছে। এই জলটা একদম ফেলানো চলবে না। এই জলটা দিয়েই কিন্তু আচারটা বানানো হবে, তাই জলটাকে রেখে দিতে হবে। এবার আচারের জন্য আমি কি মশলা নেব আপনারা দেখুন। এখানে আমি গোটা জিরে নিয়েছি, 5টে শুকনো লঙ্কা নিয়েছি, আর গোলমরিচ 15 থেকে 20টার মতো নিয়ে নিয়েছি। গোটা ধনে 3 থেকে 4 চামচের মতো, আর নিয়ে নিয়েছি মৌরি 2 চামচ, আর নিয়েছি মেথি 1 চামচের মতো। এই যে মশলাগুলো নিয়েছি, এগুলোকে একটু সেঁকে নেব হালকাভাবে, তারপর গুঁড়ো করে নেব। মশলা ভাজার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব হালকা আছে নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু সেঁকে নেব। বেশি ভাজলে মশলাগুলো বেশি ভাজলে এই যে মশলার একটা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায়। হালকাভাবে ভাজলে তার স্বাদও ভালো হয়, আর গন্ধটাও খুব সুন্দর হয়। এখন মশলাগুলো হালকাভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই কড়ার মধ্যে হাফ বাটির মতো সরষের তেল গরম করে নিচ্ছি, আর এই তেলটা আমি আচারে দেব। এই তেলটা আমি আচারে দেব, তাই আগে থেকে গরম করে নিচ্ছি। গরম করে একে ঠান্ডা করতে হবে, তাহলে আচারে দেওয়া হবে, আর সেই আচারটা কিন্তু বহুদিন ধরে থাকবে। এখন তেলটা থেকে হালকা হালকা ধোঁয়া উঠছে দেখুন। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। এখন ভাজা মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেব। এদিকে আমি কালো রাই সরষে নিয়েছি 3 চামচের মতো, এটা এখন দিয়ে দিচ্ছি। এটাও একই পরিমাণে হলুদ সরষে নিয়েছি 3 চামচের মতো,
এটাও কিন্তু এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এই সর্ষেগুলোকে ভাজার দরকার নেই, এমনি শুধু একটু হাফ ভেঙে নিলেই হবে। আর ভেজে নিলে তখন এর স্বাদটা চলে যাবে। আর এই যে ভাজা মশলাগুলোকে, এগুলোকে মিহি করে গুঁড়ো করে নেব। এই যে সর্ষেগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি, আর এই ভাজা মশলাগুলোকে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। শুধুমাত্র সর্ষেগুলোকে দেখুন হাফ করে নিয়েছি, মিহি করে কিন্তু গুঁড়াইনি। এবার এখানে আমি কালো জিরে নিয়েছি 1 চামচের মতো, এখন এটা দিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলার মধ্যে 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার ভালো করে একসঙ্গে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই আমের মধ্যে কালো জিরে আর সরষেটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই যে আমের জলটা বেরিয়েছে, এই জলটা দিয়েই কিন্তু এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, জলটা ফেলে দিলে কিন্তু এগুলো মাখানো হবে না, তাই জলটাকে রেখে দিতে হবে। এবারে ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে জলটা ছিল পুরো দেখুন এখন শুকনো শুকনো হয়ে গেছে। আচারটা যখন 2-3 দিন ধরে রাখবেন, তখন আবার আচার থেকে জল বেরিয়ে আসবে, তখন পুরো দোকানের মতো খেতে লাগবে, আর স্বাদটাও সেই রকম লাগবে। এখন সব মশলাগুলো খুব সুন্দরভাবে আমের মধ্যে মাখিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে আমি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, আচার থেকে কিন্তু একটু জল ছেড়ে গেছে, আর 3-4 দিন যখন থাকবে তখন আরও কিন্তু জল ছেড়ে যাবে। এবার আচারটাকে আমি জারের মধ্যে রেখে দিচ্ছি। এই আচারের গন্ধটা খুব সুন্দর উঠছে। বন্ধুরা, আমার কথা বিশ্বাস না হয় একবার অন্তত এভাবে করে আচার বানিয়ে রাখবেন। এখন জারের মধ্যে আমি এটা ভরে দিয়েছি, আর যেটা রয়েছে আমি আবার একটা জারের মধ্যে রেখে দেব। যে তেলটা আমি গরম করে নিয়েছিলাম, সেই সরষের তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জারের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কাঁচা তেল দিলে ভালো হবে না, গরম তেলই দিতে হবে। আর গরম তেল দিলেও ভালো হবে না, ঠান্ডা করে দিতে হবে। এবার ঢাকুনটা লাগিয়ে দিচ্ছি। এই আচারটাকে কাঁচের জারের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে। আর আমি 500 গ্রাম আম নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো যে মশলাগুলো দিয়েছি। আর আপনারা বেশি আম নেবে সেই রকম পরিমাণে কিন্তু মশলাটা দেবেন। এই আচারটাকে এইভাবে জারে পুরে 4 দিন রাখবেন, 4 দিন পর ব্যবহার করবেন, তখন না আমটা একটু নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অনেক দিন রাখার জন্য মাঝে মাঝে একটু রোদে দিয়ে রাখবেন, রোদে দিলেই কিন্তু আচারের গন্ধটা আরও ভালো উঠবে।